আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আকাশ আর আপনাকে স্বাগতম চ্যাম্পিয়ন বিডি চ্যানেলে। আজকে আমাদের ভিডিওর টপিক আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে নতুন ইউজার অ্যাড করতে পারি এবং ওয়ার্ডপ্রেসে ইউজার অ্যাড করার জন্য বিভিন্ন রোল আছে এবং সেই রোল অনুযায়ী ইউজার কোন কোন অপশনসগুলো অ্যাক্সেস করতে পারবে এবং কি কি কাজ করতে পারবে সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আপনি কখন কোন রোল দিয়ে ইউজার অ্যাড করবেন সেটা নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সো লেটস গেট স্টার্টেড। ড্যাশবোর্ড থেকে ইউজারের উপর হোভার করব এবং অ্যাড নিউতে ক্লিক করব। এখানে ইউজার নেম দিব। খেয়াল রাখবেন ইউজার নেমটা যেন স্মল লেটারে হয় এবং চাইলে নাম্বারও অ্যাড করতে পারেন। দেন ইমেল। এখানে ইউজারের একটি অ্যাক্টিভ মেল দিবেন, কারণ সে যদি কখনো পাসওয়ার্ড ভুলে যায় তাহলে এই মেল ইউজ করে পাসওয়ার্ড রিসেট করতে পারবে। এরপর ফার্স্ট এবং লাস্ট নেম। ইউজার নেম এবং ফার্স্ট লাস্ট নেমের মধ্যে পার্থক্য হচ্ছে ইউজার নেম লগ ইন করার সময় প্রয়োজন হয়, অপরদিকে ফার্স্ট এবং লাস্ট নেম ওয়েবসাইটে থাকবে এবং পাবলিক দেখতে পারবে, কিন্তু ইউজার নেমটা দেখতে পারবে না। ওয়েবসাইট। আপনি যাকে ইউজার হিসেবে অ্যাড করবেন তার যদি কোনো ওয়েবসাইট থাকে তবে তার অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। দেন পাসওয়ার্ড। আপনি চাইলে এই বাটনে ক্লিক করে পাসওয়ার্ড জেনারেট করতে পারেন অথবা আপনার মন মতো যে কোনো পাসওয়ার্ডও দিতে পারেন, তবে উইক পাসওয়ার্ড দিলে সেটা কনফার্ম করতে হবে। এখানে ক্লিক করলে আমরা 5টা অপশনস দেখতে পারবো: সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর এবং অ্যাডমিনিস্ট্রেটর। আমরা প্রথমে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করব। এই অপশনটা যদি চেক করা থাকে তাহলে ইউজারের মেইলে একটি নোটিফিকেশন চলে যাবে যে তাকে ইউজার হিসাবে অ্যাড করা হয়েছে। আর আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হবে, তাই এটা কোথাও নোট করে রাখবো। এখন অ্যাড নিউ ইউজারে ক্লিক করব। আমাদের ইউজার অ্যাড হয়ে গেছে। এখন আপনি যাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন সেই লগ ইন করতে পারবে। চলুন আমরা অন্য একটি ব্রাউজারে লগ ইন করে দেখি। লগ ইন করার জন্য আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস /login এই লিঙ্কে যেতে হবে। তারপর এখানে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটর রোল তাই আমরা সব কিছুর অপশন দেখতে পাচ্ছি। এই ইউজার এখন চাইলে যে কোনো থিম এবং প্লাগইন অ্যাড অথবা রিমুভ করতে পারবে। এবং আমরা যদি পোস্টে যাই তাহলে দেখতে পারবো আমরা যে কোনো পোস্ট এডিট অথবা ডিলিট করতে পারি। চলুন আমরা আবার রোলটা চেঞ্জ করি। এখন সিলেক্ট করব এডিটর, তারপর আপডেট ইউজার। তারপর আমরা যদি ব্রাউজার 2তে যাই এবং পেজটা রিফ্রেশ করি তাহলে দেখব এই ইউজার এখন আর থিম, প্লাগইন অ্যাড অথবা রিমুভ কিছুই করতে পারবে না, বাট স্টিল সে যে কোনো পোস্ট এডিট অথবা ডিলিট করতে পারবে। চলুন রোলটা আবার চেঞ্জ করি। এখন আমরা সিলেক্ট করব অথর। আবার ব্রাউজার 2তে যাব এবং রিফ্রেশ করব। নাও উই ক্যান সি সে এখন আর কোনো পোস্ট ডিলিট করতে পারবে না, বাট সে চাইলেই নতুন পোস্ট করতে পারবে। আমরা একটা পোস্ট করার ট্রাই করি। We can see he can publish the post easily. Now let's change the role again. This time we will select contributor. আবার ব্রাউজার 2তে যাব
এখন যদি এই ইউজার পোস্ট করতে যায় তাহলে সে সরাসরি পোস্ট করতে পারবে না। চলুন আমরা চেষ্টা করে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে পাবলিশ বাটনের বদলে পোস্ট রিভিউ করার অপশন দেখাচ্ছে। এখন সে শুধু রিকোয়েস্ট পাঠাতে পারবে। তারপর যদি কোনো অ্যাডমিন অথবা এডিটর সেটা অ্যাকসেপ্ট করে শুধুমাত্র তখনই সেই পোস্টটা পাবলিশ হবে। আমাদের লাস্ট রোলটা হচ্ছে সাবস্ক্রাইবার যার রোল থাকবে সে শুধু তার প্রোফাইল এডিট করতে পারবে, এছাড়া সে আর অন্য কিছুই করতে পারবে না। এখন আমরা দেখব আপনি কখন কোন রোল দিয়ে ইউজার অ্যাড করবেন। প্রথমে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। যখন আপনি চাইবেন যে কেউ আপনার ফুল ওয়েবসাইটের সব কিছু কন্ট্রোল করতে পারবে তখন আপনি অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করবেন। বেশিরভাগ সময়ই অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করা হয় যখন আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম হয় এবং সেটা ঠিক করার জন্য কাউকে হায়ার করেন, তখন তার রোল অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে তাকে অ্যাড করতে হয়। তারপর এডিটর আপনি তখন সিলেক্ট করবেন যখন আপনি চাইবেন যে কেউ নিজে পোস্ট করতে পারবে এবং নিজের পোস্টগুলো সে এডিট করতে পারবে, এছাড়াও অন্যান্য ইউজারের পোস্টগুলো সে এডিট বা ডিলিট করতে পারবে, তখনই আপনি এডিটর সিলেক্ট করবেন। এরপর অথর। আপনি যখন চাইবেন যে কেউ শুধু পোস্ট করতে পারবে কিন্তু অন্যান্য ইউজারের পোস্ট এডিট বা ডিলিট কিছুই করতে পারবে না, তখন আপনি অথর রোল দিয়ে ইউজার অ্যাড করবেন। তারপর কন্ট্রিবিউটর। যখন আপনি চাইবেন যে কেউ আপনার ওয়েবসাইটে পোস্ট করবে কিন্তু সে সরাসরি পাবলিশ করতে পারবে না, পোস্টটা পাবলিশ করবে কোনো অ্যাডমিন, তখন আপনি সিলেক্ট করবেন কন্ট্রিবিউটর। এবং সবার শেষে হচ্ছে সাবস্ক্রাইবার আপনি অ্যাড করবেন আপনার ওয়েবসাইটের ভিজিটরদের কানেক্টেড রাখার জন্য। তারা শুধু তাদের প্রোফাইল এডিট করতে পারবে, এছাড়া আর কিছু করতে পারবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করুন ইয়েস, আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করুন আমি কিভাবে আরো ভালো ভিডিও করতে পারি। আর আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানানোর জন্য। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ।